নমস্কার বন্ধুরা, আমি স্পিরিচুয়াল জার্নি 111 চ্যানেলের পক্ষ থেকে চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রিডিং নিয়ে। রিডিং শুরু করার আগে অন্য দিনের মতো আজকেও আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং। বন্ধুরা, টাইমলেস রিডিং আপনারা জানেনই। আর আহ, এই রিডিং যার সাথে যতটা রেজোনেট করবে আপনারা ঠিক ততটাই নেবেন, যদি না করে সেটা তাহলে ছেড়ে দেবেন। এবং আপনারা যে এত সুন্দর সুন্দর কমেন্টস করছেন, এত উৎসাহ আমাকে দিচ্ছেন, তার জন্য সত্যি আমি আপনাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। মানে আপনারা যদি এই উৎসাহটা আমাকে না দিতেন তাহলে হয়তো আমি এগোতে পারতাম না। এই কারণে আপনাদের সকলকে আবার অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের রিডিং। কথা বেশি বাড়াবো না, চলে যাই সরাসরি রিডিং এ। দেখে নিই ইউনিভার্সের তরফ থেকে আপনাদের জন্য কি মেসেজ আসছে। ইউনিভার্স আপনাদেরকে কি বলতে চান, কোন বিষয়ে সতর্ক করতে চান, কি জানাতে চান সেটা একটু দেখে নিন। চলুন শুরু করি। প্লিজ ইউনিভার্স গাইড করো আমার ভিউয়ার্স যারা এখন দেখছে ভিডিওটা, তাদের জন্য কি মেসেজ আসছে, তাদের জন্য কি মেসেজ দিতে চাও। প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। প্লিজ গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স গাইড করো, প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ইউনিভার্স, প্লিজ ইউনিভার্স গাইড করো। প্লিজ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ অ্যাঞ্জেলস, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো, প্লিজ অ্যাঞ্জেলস গাইড করো। এতগুলো আমি নেব না। আমার বন্ধুদের জন্য এখন কি জানার দরকার, প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ একটু গাইড করো। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। দেখে নি কি এসছে, লাগলে আবার নিচ্ছি কার্ড। হুম, বটমে দ্য হাই প্রিস্টেস। এখানে যেটা দেখতে পাচ্ছি বন্ধুরা, আম, এখানে এমন একটা এনার্জি এসেছে যেখানে আমি দেখছি আম, মানে আপনাদের উপরে না কেউ লক্ষ্য রাখছে এখনো, যে অতীতে আপনার সাথে কোনো না কোনো ভাবে বিশ্বাসঘাতকতা করেছিল, আপনাদেরকে খুব কষ্ট দিয়েছিল। এরকম কেউ আছেন আপনাদের জীবনে, যিনি কিন্তু এখনো আপনাদের উপরে লক্ষ্য রাখছে যে আপনারা কি করছেন, কিভাবে আছেন, ভালো আছেন না খারাপ আছেন। আপনাদের বিষয়ে কিন্তু তিনি আরো বেশি করে খবর নিতে চাইছেন, বেশি করে জানতে চাইছেন আপনারা এখন কেমন আছেন। হ্যাঁ, এই ব্যক্তি সেই ব্যক্তি যে একটা সময় আপনাকে মানে ভীষণভাবে আঘাত করেছিল, মানসিক আঘাত, ভীষণভাবে কষ্ট দিয়েছিল। খুব যন্ত্রণা, খুব কষ্ট আপনি পেয়েছেন, যেটা হয়তো কাউকে আপনি বলে উঠতে পারেননি। সে কিন্তু বর্তমানে এখন দেখতে পাচ্ছে যে আপনাদের সে যেই পরিস্থিতির মধ্যে আপনাদেরকে ফেলে এসেছিল, যেই পরিস্থিতিতে আপনারা হয়তো উঠে দাঁড়াতে পারেননি, ভীষণ কান্নাকাটি করেছেন, ভেঙে পড়েছিলেন, সে কিন্তু দেখতে পাচ্ছে যে আপনাদের মধ্যে হঠাৎ করে এমন কোনো পরিবর্তন এসেছে যেখানে সেই পরিস্থিতি কাটিয়ে আপনারা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছেন। পুরো বিপরীত ভাবে আপনারা নতুন ভাবে, নতুন উদ্যমে নতুন কিছু শুরু করেছেন। হতে পারে এটা আপনাদের পরিস্থিতি, যেই খারাপ পরিস্থিতির মধ্যে আপনারা ছিলেন সেইখান থেকে আপনারা ঘুরে দাঁড়িয়ে এখন অনেকটা হয়তো স্টেবল হয়েছেন, অনেক বেশি মনের দিক থেকে শক্ত হয়েছেন। এবং যেটা দেখতে পাচ্ছি আপনারা এখন নিজের সবকিছু না নিজের হাতে যেন তুলে নিয়েছেন, নিজের দায়িত্ব নিজের হাতে তুলে নিয়েছেন এবং অন্যের দায়িত্ব দেখতে পাচ্ছি আপনি তুলে নিয়েছেন। অন্যকেও কিন্তু আপনি কোনো না কোনো ভাবে মানে তাদের জীবনকেও হয়তো চালনা করছেন বা তাদেরকে কোনোভাবে বুদ্ধি দিচ্ছেন বা
এক কথায় বলতে গেলে আপনাকে যে খারাপ পরিস্থিতির মধ্যে ফেলেছিল একটা সময়, সেই পরিস্থিতি কাটিয়ে আপনি ঘুরে গিয়ে এমন একটা সিংহাসনে আপনি বসেছেন, এমন একটা জায়গা আপনি নিজের যোগ্যতায় অর্জন করেছেন, যেখান থেকে আপনি অন্যদেরকেও সাহায্য করছেন। হ্যাঁ? তো এই ব্যক্তি কিন্তু এখন আপনাদের জীবনে খোঁজ খবর নেওয়া শুরু করেছে। সে কিন্তু দেখতে চাইছে যে কিভাবে আপনাদের মধ্যে কিভাবে এত পরিবর্তন ঘটলো। কারণ একটা সময় আপনাদেরকে ভীষণ কাঁদিয়েছে, চোখের জল ফেলেছে। আপনাদের তো উঠে দাঁড়ানোর মতো ক্ষমতা ছিল না। এবং আরেকটা জিনিস দেখতে পেয়েছি যে আপনি একা হাতে দাঁড়িয়ে সব লড়াই চালিয়েছিলেন। কারণ আপনার জীবনেও কিন্তু অনেক ঝড়-ঝাপটা অনেক গেছে। কিন্তু কখনো হার মানেননি। এই হার না মানার একটা প্রবণতা ১ম থেকে কিন্তু আপনার মধ্যে ছিল। কিন্তু এমনভাবে আপনাকে আঘাত করা হয়েছিল, যেখানে কিন্তু আপনার মানে পরিবর্তন হওয়ার কোনো লক্ষণই ছিল না। আপনি কোনোভাবেই উঠে দাঁড়াতে পারতেনই না। কিন্তু হঠাৎ এমন কি হলো আপনাদের জীবনে যে আপনারা একদম চেঞ্জ হয়ে গেলেন, আপনাদের পরিস্থিতি পুরো পাল্টে গেল? তো সেটাই কিন্তু সে দেখার চেষ্টা করছে। এখানে দ্য ডেথ এর কার্ড এসেছে, সেখানে কিন্তু আমি দেখছি যে অ্যা এই যে একটা খারাপ সময় যেটা আপনাদের অতীতে গেছে, বা আমি এখানে দুটো জায়গাতেই দেখতে পাচ্ছি, দেখুন, কিং অফ ওয়ান্ডস, কুইন অফ ওয়ান্ডস, দুটো কিং এবং কুইন, দুটোই এনার্জি এখানে এসেছে। এখানে মেল ফিমেল দুজনেই হতে পারে, এবং আহ, যারা আপনাকে ঠকিয়েছে বা কাঁদিয়েছে আমি তাদের কথা বলছি। এখানে মেল ফিমেল দুজনেই হতে পারে, অথবা দুজনে কোনো স্বামী স্ত্রী দম্পতি হতে পারে, স্বামী স্ত্রীও হতে পারে, যারা আপনাকে একটা সময় খুব আঘাত করেছিল, বা আপনারা স্বামী স্ত্রীও হতে পারেন, পার্টনার হতে পারেন। একজন অন্য পার্টনার হয়তো আপনাকে আঘাত করেছে, ছেড়ে চলে গেছে, বা কেউ না কেউ আপনাকে যে আঘাত করেছে, তাদের মধ্যে স্বামী স্ত্রী সম্পর্কটা আমি বেশি, বা পার্টনার, এই এনার্জিটা কিন্তু অনেক বেশি এসছে, জোরালো এসেছে। এবং দ্য হাই প্রিস্টেস বটমে আমাদের এসেছে দ্য হাই প্রিস্টেসের কার্ড। সেখানে কিন্তু দেখাচ্ছে এই আপনারা এই যে ব্যালেন্স করতে খুব ভালো শিখে গেছেন। কারণ খারাপ দিন আপনারা অনেক দেখেছেন। এতই আপনারা খারাপ দেখেছেন, খারাপে থাকতে থাকতে না, সেখান থেকেও আপনারা কোনো না কোনো ভাবে পজিটিভিটি নিতে শুরু করেছেন, পজিটিভ থাকতে শুরু করেছেন। আপনারা এখন খুব কষ্ট হয়, মাঝে মাঝে মন খারাপ করে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের মধ্যে ব্যালেন্স ঠিক এসে যায়। আপনারা ঠিক আবার নিজেকে কোনো না কোনো কোনো দৈব শক্তির জন্যই হোক, ইউনিভার্সের আশীর্বাদেই হোক, আপনারা আবার নিজেদেরকে ব্যালেন্স করে নেন। এবং এই যে আমি আপনাদের শত্রুই বলবো এক ধরনের, যে যারা আপনাকে ধরুন এই কষ্ট দিয়েছে বা কিছু, এখানে হাই প্রিস্টেসের কার্ড এসছে, সে কিন্তু খুব গোপন ভাবে আপনাদের উপরে নজরদারি করছে, এটা কিন্তু কনফার্ম। একটু আপনারা সে কারণে সাবধানে থাকবেন। কারণ সে কিন্তু আবার নতুন ভাবে চেষ্টা করছে যে আপনারা যেহেতু এতটা ঘুরে গেছেন, আপনাদের মধ্যে আবার কোনো না কোনো ভাবে সে ঢোকার চেষ্টা করছে, বা ঢোকার চেষ্টা করবে, বা আপনাকে আবার কোনো না কোনো ভাবে যাতে বিপদে ফেলা যায়, তো সেটাও কিন্তু সে প্ল্যান করছে। এই কারণেই কিন্তু আপনাদের উপরে সে নজরদারি করছে। সে খেয়াল করছে, সে ফেসবুক দিয়েই হোক, ফোন মারফত হোক, কারোর কোনো আত্মীয়ের মারফত হোক, কোনো লোকের মারফত হোক, খবর নিচ্ছে কিন্তু আপনাদের সম্পর্কে। সে কিন্তু অনেক তথ্য সংগ্রহ করছে। হ্যাঁ, এবং সে চাইছে যাতে আপনারা যে এই যে ভালো একটা পজিশনের মধ্যে আছেন, সেই জায়গাটায় যাতে কোনোভাবে আবার আপনাদেরকে আঘাত করা যায় বা বিপদে ফেলা যায়, সেটাই তার কিন্তু মূল উদ্দেশ্য। হ্যাঁ, এটা কর্মস্থানও আমি বলছি, কর্মের জায়গাতেও যারা কর্ম এখন করছেন, কর্মের জায়গাতেও কিন্তু এটা জেনে রাখবেন, কেউ না কেউ আপনাদের মধ্যে গোপন শত্রু আছে, যিনি কিন্তু চান না আপনি আবার একটা শক্তভাবে ভালো পজিশনের মধ্যে যান। তো এই কারণে কিন্তু আমি এখানে নেগেটিভ এনার্জি দেখতে পাচ্ছি। সে কিন্তু মানে ক্ষতি করার চেষ্টা করছে। যদিও তার
প্রভাব অনেকটাই কম, কিন্তু তা হলেও ইউনিভার্স কিন্তু আপনাদেরকে একটু সাবধানে থাকতে বলছেন। যাতে আপনারা একটু সতর্ক থাকলে হয়তো অতটা ক্ষতির মুখে পড়বেন না। এখানে কিন্তু এনার্জি যেটা এসেছে মেষ, সিংহ, ধনু এবং মিথুন, তুলা, কুম্ভ, এই এইটা কিন্তু বেশি এসছে। এই রাশির মানুষদের কিন্তু এনার্জি বেশি এসছে। এটা আপনাদের শত্রু হতে পারে অথবা আপনাদের নিজ রাশি হতে পারে। এই এনার্জি গুলো কিন্তু বেশি এসেছে। মেষ, সিংহ, ধনু এবং তুলা, মিথুন, কুম্ভ। ঠিক আছে? তো আপনারা কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। এছাড়াও এই রাশিগুলো ছাড়াও কিন্তু অন্য রাশির যারা মানুষ আছেন তারাও কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। কারণ এটা সবার জন্য বানানো রিডিং, তো এখানে মানে যতটা আসে ততটাই দেয়া হয়। কিন্তু আপনারা কিন্তু অ্যালার্ট থাকবেন। যেরকম জলতত্ত্বের রাশি যেগুলো আমাদের কর্কট, বৃশ্চিক, মীন, আহ আপনারাও কিন্তু একটু অ্যালার্ট থাকবেন। হুম বা বৃষ, কন্যা, মকর, আপনারাও অ্যালার্ট থাকবেন। সবাই অ্যালার্ট থাকবেন। তবে আম আমি যাদের নাম বললাম, যেই রাশিগুলোর নাম বললাম, এরা আপনাদের কোনো না কোনোভাবে শত্রু হতে পারে বা আপনাদের নিজ রাশি হতে পারে। শত্রু হওয়ার চান্সটা কিন্তু একটু বেশি। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমরা দেখে নিই ডিভাইনের তরফ থেকে ডিভাইন আপনাদের জন্য কি মেসেজ দিচ্ছেন সেটাও একটু দেখে নিই। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ডিভাইন গাইড করো আমার ভিউয়ার্সদের জন্য কি মেসেজ দিতে চাও। প্লিজ ইউনিভার্স গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো আমার বন্ধুদের জন্য এখন কি মেসেজ দিতে চাও। প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো। দেখে নিই। হুম বটমে হচ্ছে ধর্ম আনফোল্ডিং। ঠিক আছে, এখানে বলা হচ্ছে যেটা আপনারা সবাইকে যেভাবে বিশ্বাস করেন, সবাইকে সবার জন্য ভালো করতে চেষ্টা করেন, সবসময় চান যাতে অন্যকে কিভাবে হেল্প করব। তো এইটা আপনাদের বজায় রাখতেই বলছেন ইউনিভার্স, যে আপনারা কিন্তু আহ, এই আপনাদের যে এই স্বভাব, এটা আপনারা বজায় রাখবেন। একটা জিনিস জানবেন যে আপনারা যাদের হেল্প করছেন তারা হয়তো আপনাকে হেল্প করে না বা আপনি অন্যের থেকে হেল্প পান না, কিন্তু এটা নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না। তার কারণ আপনাকে ইউনিভার্সের তরফ থেকে হেল্প করা হবে। যখনই যেই পরিস্থিতির মধ্যে আপনারা থাকবেন, আপনি জানবেন ইউনিভার্সের কাছ থেকে সব সময় আপনি কোনো না কোনো হেল্প আপনি পাবেনই পাবেন। এবং আপনি সবসময় আপনার যে গুণ, এইটা আরো বেশি করে প্রকাশ করতে বলা হচ্ছে। এই যে অন্যকে ভালোবাসা, প্রত্যেকের জন্য চিন্তা করা, কে কিভাবে ভালো থাকবে, কার কিভাবে একটু উপকার হবে। তো এটা আপনার এই গুণটা কিন্তু ইউনিভার্সকে খুব কাছে টেনেছে। ইউনিভার্স কিন্তু আপনাদেরকে আরো ভীষণভাবে ভালোবাসছেন আপনার গুণের জন্য। হ্যাঁ, সেকেন্ড মেসেজ এসছে যে আপনাদের মধ্যে কিন্তু অনেক কিছু ডাউনলোডস হবে এবং কোনো সত্য ঘটনা সেটা কিন্তু কোনো না কোনো ভাবে প্রকাশিত হবে। এতদিন হয়তো কোনো কিছু আপনাদের মধ্যে গোপন ছিল, চাপা ছিল, আপনাদের কাছে হয়তো সেই সত্যটা প্রকাশিত হয়নি, কিন্তু ইউনিভার্স বলছেন এবার কিন্তু আপনি কোনো না কোনো সত্য জানতে পারবেন যেটা আপনাদের কাছে এতদিন লুকোনো ছিল। সেই সত্য কিন্তু আপনি জানতে পারবেন। এটা ইউনিভার্সের তরফ থেকে আপনাদের কাছে একটা গিফট হিসাবে আসছে। হ্যাঁ, এবং আরেকটা জিনিস দেখছি যে আহ, আপনাদের মধ্যে আস্তে আস্তে সৌন্দর্য কিন্তু বৃদ্ধি হবে বা বৃদ্ধি হয়েছে। আগে হয়তো আপনারা
মানে মন খারাপেই হোক বা কষ্ট পেয়েই হোক, চেহারা দেখছি ভেঙে গিয়েছিল অথবা চেহারার সেই ঔজ্জ্বল্যটা ছিল না। কিন্তু এখন দেখছি আস্তে, আস্তে কিন্তু আপনাদের চেহারার গ্লো ফিরে আসছে। আ সৌন্দর্যটাও কিন্তু বাড়ছে। 3rd মেসেজ এসছে আমাদের মাস্টার জিসাস ফরগিভনেস এর কার্ড এসেছে। এখানে আপনাদেরকে বলা হচ্ছে আপনারা একদম ঠিক পথে আছেন। আপনারা আলোর পথেই যাচ্ছেন, যেটা সত্যের পথ। সেই পথেই আপনারা যাচ্ছেন এবং আপনারা এই যে ভালোবাসা দিচ্ছেন, অন্যকে আলো দেখাচ্ছেন, সেখানে আপনাদেরকে অন্যদের ক্ষমা করতেও বলা হচ্ছে এবং অনেকে হয়তো ক্ষমা করেছেনও। আপনারা ক্ষমা করে দিন, কারণ আপনাদের ওপরে ইউনিভার্স কাজ করছে। ফাদার হিলিং ইজ পসিবল এট দিস টাইম। ও আপনাদের বাবারও যদি কোনো না কোনোভাবে শরীর স্বাস্থ্য খারাপ যদি থাকে অথবা শরীর খারাপ নিয়ে যদি ভোগেন অথবা মানসিকভাবে যদি কষ্ট পান, তো সেখানেও বাবার শরীর স্বাস্থ্যেরও উন্নতি হচ্ছে এবং আপনাদের জানানো হচ্ছে যে আপনাদের যে পরমপিতা পরমেশ্বর ইউনিভার্স যাকে বিশ্বাস করেন, তো তার তরফ থেকেও কিন্তু আপনাদের কাছে হিলিংস আসছে। আপনাদের কষ্ট কিন্তু আহ ইউনিভার্স আপনাদের পিতা পরমপিতা যাকেই মানেন তিনি কিন্তু আপনাদের কষ্ট অনেকটা হিল করে দেবেন, হিল করছেনও। এবং 4th মেসেজ এসছে আমাদের কসমিক গেটওয়ে। এখানে বলা হচ্ছে আপনাদের চিন্তাধারা ভীষণ ম্যাগনেটিক এবং পাওয়ারফুল। আপনারা যেটা চিন্তা করবেন সেটাই কিন্তু আপনারা আকর্ষণ করবেন। আপনারা সবসময় পজিটিভ কিছু চিন্তা করুন এবং সেটাই ম্যানিফেস্ট করুন, কারণ আপনারা যেটা চিন্তা করবেন, যদি খারাপ কিছু চিন্তা করেন তো জানবেন সেটাই আপনার সঙ্গে হবে, অথবা যদি ভালো কিছু চিন্তা করেন তো সেটাই আপনার সাথে হবে। কারণ এটা এত ম্যাগনেটিক, আপনারা নিজেরাই নিজেদের সেই কি বলবো সাফল্যকে আকর্ষণ করছেন। কখনো নেগেটিভ কথা বলবেনও না, ভাববেনও না। কারণ একটা খুব বড় পরিবর্তন কিন্তু আপনারা মানে নিয়ে আসতে চলেছেন আপনাদের জীবনে। সেই বড় পরিবর্তনটা পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু আপনারাই ঠিক করবেন। কারণ আপনারা যখন কোনো কিছু পজিটিভ কথা চিন্তা করবেন তো সেই পজিটিভ পরিবর্তনই কিন্তু আপনার জীবনে আসছে। একটু চিন্তাভাবনাটা পরিবর্তন করবেন। যদি খারাপ করে থাকেন, নেগেটিভ চিন্তাভাবনা একটুও করবেন না। কারোর জন্যই না, নিজের জন্যও না। হুম? এবং 4th মেসেজ এসছে আপনাদের ভেতরে কোনো গিফট আছে যেটা শেয়ার করতে বলছেন। ইউনিভার্সের তরফ থেকে আপনাকে হয়তো কোনো না কোনো গিফট দেয়া হয়েছে এবং আপনাদের জন্য কিন্তু সেটা তো আপনারা শেয়ার করেনও। অনেকে আছেন আপনারা এই যে প্রেম, ভালোবাসা, উদারতা এগুলোও কিন্তু ইউনিভার্সের তরফ থেকে গিফট আপনাদের জন্য। এই জিনিস কিন্তু সবার মধ্যে থাকে না। সবার মধ্যে লক্ষ্যে বিলোনোর মতো প্রেম, ভালোবাসা কিন্তু থাকে না। এগুলো খুব কম মানুষের মধ্যেই দেখতে পাওয়া যায়। তো এগুলোও কিন্তু ইউনিভার্সের কোনো গিফট, অথবা আপনাদের মধ্যে যা, যা আছে, যা প্রতিভা আছে তো সেগুলো সমস্ত কিছু অন্যের জন্য শেয়ার করতেও বলছেন। কারণ আপনি যত শেয়ার করবেন তত ইউনিভার্সের তরফ থেকে আপনি তত পূরণ হবেন। পূরণ করবে ইউনিভার্স আপনাকে। আপনি একদিক থেকে দেবেন, ইউনিভার্স আপনাকে তার বেশি দেবে। তো এইভাবে ইউনিভার্সের সঙ্গে কিন্তু আপনাদের কানেকশন আরো যত দিন যাচ্ছে তত আরো গভীর হতে থাকছে। এবং আমাদের দেখুন বটমে কার্ড এসেছে ধর্ম আনফোল্ডিং আরকি। যেখানে দেখছি আপনাদের যত দিন যাচ্ছে আপনাদের অরা অনেক স্ট্রং হচ্ছে, অনেক বিস্তৃত হচ্ছে। আপনারা অনেক পজিটিভ হচ্ছেন। আগের থেকে এখন কিন্তু আপনি অনেক বেশি পজিটিভ হয়েছেন এবং আপনারা একদম ঠিক পথে আছেন এবং এক স্টেপ বাকি আছেন। মানে এক ধাপ বাকি আছেন আপনাদের স্বপ্নকে ছুঁতে। আপনাদের যেই স্বপ্ন, যেই হ্যাপিনেস, যেটা মানে যে খুশি সেটা মানে ধরার ঠিক এক স্টেপ নিচে আছেন। খুব শীঘ্রই কিন্তু আপনারা আপনাদের যে স্বপ্ন তাকে মানে ধরতে পারবেন। যেটা স্বপ্ন ছিল অধরা সেটা কিন্তু আপনাদের কাছে এবার ধরা দেবে।
এবং আস্তে আস্তে অনেক বেশি পজিটিভ হচ্ছেন। এইভাবে পজিটিভ থাকবেন কিন্তু, কারণ আপনারা মানে এত পাওয়ারফুল হয়ে গেছে না আপনাদের মানে চিন্তাধারা। এই কারণে কিন্তু ইউনিভার্স বলছেন যে পজিটিভ থাকুন এবং যে ক্ষতি করেছে তাকেও আপনি ক্ষমা করে দিন। কারণ আপনারা তার কোনো ক্ষতির কথা ভাবলে তার তো ক্ষতি ইউনিভার্স করবেই, কারণ কর্ম সবসময় জানবেন রিটার্ন হয়, যে যেরকম কর্ম করবে সে তেমন ফল পাবে। কিন্তু আপনার কিন্তু যত ক্ষমা করে দেবেন না, আপনি তত এগিয়ে যাবেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এবার একটু দেখে নিই আপনাদের জন্য অ্যাঞ্জেলস এর তরফ থেকে কি ডাউনলোডস আসছে। থ্যাংক ইউ। বন্ধুরা, রিডিং যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করবেন, এবং যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এতে আমাদের এনার্জি না এক্সচেঞ্জ হয়, যেটা আমাদের খুব দরকার। এখানে বলা হচ্ছে আপনি একা নন, পুরো ইউনিভার্স আপনার সঙ্গে আছেন। দেখুন, আমি তো তাই বললাম এতক্ষণ ধরে যে আপনি একা নন, ইউনিভার্স কিন্তু সবসময় কাজ করছে আপনাদের ওপরে। হ্যাঁ, একটু ভরসা রাখুন, এবং যত দিন যাচ্ছে আপনার সাথে ইউনিভার্সের কানেকশন কিন্তু তত গভীর হচ্ছে। এই দেখুন, নতুন কেউ আপনার জীবনে প্রবেশ করবে, যেটা আমি ট্যারোতেও দেখেছিলাম কিন্তু, যে কেউ আপনার জীবনে প্রবেশ করবে। তো সেটা নতুনও হতে পারে, অথবা যে আপনাকে ক্ষতি করে গেছে। আমি ট্যারোটে কিন্তু দেখেছি যে আপনাকে ক্ষতি করে গেছে সেও কিন্তু আপনার জীবনে কোনো না কোনো ভাবে প্রবেশ করার চেষ্টা করছে। আগের থেকে অনেক বেশি চুপচাপ, আপনারা হয়তো আগের থেকে এখন অনেক বেশি চুপচাপ থাকেন, সেটা ইউনিভার্স জানাচ্ছেন, অ্যাঞ্জেলস জানাচ্ছেন। থ্যাংক ইউ। চিন্তাধারার পরিবর্তন, আপনাদের মধ্যে চিন্তাধারার অনেক পরিবর্তন ঘটেছে, বা আপনার যিনি শত্রু আছেন তার হয়তো চিন্তাধারার কিছু পরিবর্তন ঘটেছে। কেউ কিছু বললে সেটার ব্যাপারে একটু চিন্তা করবেন। মনের জোর বাড়ছে, আপনাদের মনের জোরও কিন্তু বাড়ছে। নিঃস্বার্থ ভালোবাসা, আপনাদের ভালোবাসা সত্যি নিঃস্বার্থ, অন্যের জন্য একদম মন থেকে করেন, যা করেন সবটাই মন থেকে। আপনার ইনটিউশন সঠিক। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। ঈশ্বর আপনার মনের সব কথা শোনেন। থ্যাংক ইউ। নেগেটিভিটি রিমুভ হচ্ছে। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। শরীর দুর্বল এবং ক্লান্ত, আপনাদের হয়তো আপনাদের মধ্যে কেউ আছেন যার শরীর বর্তমানে খুব দুর্বল এবং ক্লান্ত হয়ে আছেন। আপনাদের ভক্তি আপনাকে ঈশ্বরের খুব কাছে নিয়ে গেছে, যেটা আমরা ডিভাইনের কার্ড থেকে দেখলাম। আপনার কিছু ব্যবহার আপনাকে কিন্তু ইউনিভার্সের খুব কাছে নিয়ে গেছে। তো এটা আপনার ভক্তি, যেটা আপনাকে ঈশ্বরের খুব কাছে নিয়ে গেছে। কেউ আপনার জীবনে ভালোবাসা নিয়ে আসছে, অ্যাঞ্জেলস জানাচ্ছেন। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ। প্রজাপতি ফড়িং দেখলে বুঝবেন স্পিরিট গাইড একদম আপনার কাছে আছেন। আপনি একা নন, পুরো ইউনিভার্স কিন্তু আপনার সঙ্গে রয়েছেন, কাজ করছেন। আপনার আরাধ্য আপনার হৃদয়ে বাস করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর দুটো নেব। কৃতজ্ঞতা স্বীকার, আপনাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করতেও বলা হচ্ছে। আপনারা একটু থ্যাংক ইউ জানাবেন অ্যাঞ্জেলসকে, থ্যাংক ইউ জানাবেন ডিভাইনকে, ইউনিভার্সকে। সবাইকে বিশ্বাস করবেন না। থ্যাংক ইউ। একটা নিয়ে, ভাগ্য পরিবর্তন খুব আকস্মিক ভাবে ঘটবে, দেখুন। থ্যাংক ইউ অ্যাঞ্জেলস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কারণ আমরা কিন্তু এখানেও দেখলাম, ডিভাইনের কার্ডেও দেখলাম, হঠাৎ করে আপনার কাছে কিছু আসছে। আপনারা খুব পজিটিভ চিন্তা ভাবনা করুন, কোনো কিছু ঘটবে আপনাদের জীবনে। পজিটিভ থাকুন, পজিটিভই কোনো কিছু আপনাদের জীবনে পরিবর্তন ঘটবে, এবং সেটা হঠাৎ করে,
হঠাৎ করে ভাগ্য পরিবর্তন আপনাদের ঘটবে, একটু পজিটিভ থাকবেন। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ছিল আজকের মেসেজ ইউনিভার্সের তরফ থেকে, অ্যাঞ্জেলস এর তরফ থেকে। বন্ধুরা, যার সাথে যতটা মিলবে আপনারা ঠিক ততটাই নেবেন। আর যদি রিডিং ভালো লাগে, রেজোনেট করে, তাহলে প্লিজ একটু লাইক করবেন এবং কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাবেন। আমি আপনাদের সব কমেন্টস গুলো পড়ি। আর আরেকটা কথা বন্ধুরা, আপনারা যদি সরাসরি আমার মানে দেখা করতে চান, আমি এখন বর্তমানে বালিতে বসছি, হাওড়ায়। বালিতে আমার চেম্বারে বসছি। তো সেখানে আমি অ্যাস্ট্রোলজিও করি, আবার ট্যারোট রিডিংও করি। তো যাদের আসা সম্ভব তারা বালিতে এসেও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, অথবা মোবাইলে আমি দিয়ে দেবো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো সেখানেও যোগাযোগ করে অনলাইনেও চাইলে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। তো বেশি কথা বলবো না, আজকের মতো চলে যাচ্ছি। পরের দিন চলে আসবো আবার অন্য রিডিং নিয়ে। আজকের মতো টাটা।